डियर स्टूडेंट्स वेलकम टू माई चैनल इंग्रेजी पाठशाला। আজকে আরও একটি ইন্টারেস্টিং লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি তারক স্যার। আজকের বিষয় হচ্ছে নাউন ক্লজ। আজকে শিখব হোয়াট ইজ নাউন ক্লজ, হাউ টু ফর্ম সেন্টেন্স উইথ নাউন ক্লজ, এ টু জেড কনসেপ্ট উইল বি ক্লিয়ার টু ইউ। ওকে, এটা হচ্ছে ক্লজের পার্ট 2। ক্লজের পার্ট 1-এ আমি ক্লজের বেসিক ব্যাপারটা ওভারভিউ যেটা সেটা কমপ্লিট করেছি। হোয়াট ইজ ক্লজ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এভরিথিং ওয়াজ কভার্ড। তো ওই যে তোমার পার্ট 1টা ওটা খুবই ভাইটাল দেখা, কারণ ওটা দেখলে এটা মোটামুটি কনসেপ্টটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তাই অবশ্যই পার্ট 1টা একটু দেখে এসে এটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে নাউন ক্লজটা কোত্থেকে আসলো, কারণ এটা তো একটা সাবঅর্ডিনেট ক্লজের ভাগ। তাই অবশ্যই ওটা দেখবে, তাহলে এটা সুবিধা হবে তোমাদের। ওকে, তাহলে চলো আজকে আমাদের যে বিষয় সেটা নিয়ে ডিটেলসে এগোনো যাক। দেখো আজকে হচ্ছে কি, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এ নাউন ক্লজ। নাউন ক্লজ কি? একদম সোজা, a clause which does the work of a noun is called noun clause। একটা ক্লজ যেটা নাউনের কাজ করে, মানে নাউন যা করে সেই একই রকম ওই ক্লজটা কাজ করে, তাই তো নাউন ক্লজ বলছি। একজন আর একজনের মতো কাজ করলেই তো তার নাম বলে, তাই তো? তাহলে একটা ক্লজ যেটা নাউনের কাজ করে তাকেই নাউন ক্লজ বলে। এর প্রশ্ন হচ্ছে এই জায়গাটাই গুলিয়ে যায়, নাউনের কাজ করে, নাউন কি কাজ করে, নাউনের কাজটা কি একটা বাক্যে, এটা আগে আমি জানবো যে একটা বাক্যে নাউন কি কাজ করে। দেখো আমি উদাহরণ দিয়েছি, বুঝতে পারবে। প্রথমে একটা উদাহরণ দিয়েছি, প্রবীর গোস টু দ্য মার্কেট, প্রবীর বাজারে যায়। এই বাক্যে প্রথমে আমি প্রথম নাউনটা ধরেছি প্রবীর। প্রবীর কি? একজন ব্যক্তির নাম, নাউন। তাহলে এটা বাক্যে কি হিসাবে বসেছে? সাবজেক্ট হিসাবে। তাহলে প্রথম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, নাউন সাবজেক্ট হিসাবে কাজ করে। ওকে, দ্বিতীয় দেখো, আই লাইক ম্যাঙ্গো। এখানে ম্যাঙ্গোটা নাউন, একটা ফলের নাম। এখানে নাউনটা কি হিসাবে কাজ করেছে? অবজেক্ট। তাহলে নাউন সাবজেক্ট হিসাবে কাজ করলো প্রথমে, নাউন এখানে অবজেক্ট হিসাবে কাজ করলো। ওকে, এবার লাস্ট, হি মেড মি ক্যাপ্টেন, সে আমাকে ক্যাপ্টেন করেছিল। এখানে দেখো ক্যাপ্টেন হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। উড়ি বাবা, সাবজেক্ট অবজেক্ট তো বুঝলাম, হঠাৎ করে আবার কমপ্লিমেন্ট ব্যাপারটা আসলো, সেটা কি? কমপ্লিমেন্ট হিসেবে নাউন কাজ করে বলছি, একদম সোজা জিনিস। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি? What is complete? Complement is a word which completes the sense of an incomplete sentence। একটা অসম্পূর্ণ বাক্যের অর্থকে সম্পূর্ণ করে যে শব্দটা, তাকেই আমরা কমপ্লিমেন্ট বলি। দেখো কমপ্লিমেন্ট আর অবজেক্ট গুলিয়ে ফেলবে না। দেয়ার ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এবং অবজেক্টের ভিতরে একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? অবজেক্ট কি? সাবজেক্ট যা করে সেটাই তোমার হচ্ছে গিয়ে অবজেক্ট, কিন্তু কমপ্লিমেন্ট কিন্তু সেরকম নয়। কমপ্লিমেন্ট পরিপূরক, কমপ্লিমেন্টকে আমরা অবজেক্ট বলতে পারি না। একটা বাক্যকে জাস্ট সম্পূর্ণ করার জন্যই, সেন্সটা কমপ্লিট করার জন্যই কমপ্লিমেন্টটা বসে, পরিপূরক বাংলায় বলে। উদাহরণ দিই, দেখো হি মেড মি ক্যাপ্টেন, সে আমাকে ক্যাপ্টেন করেছিল। এখানে দেখো মি কিন্তু অবজেক্ট আছে, কাকে ক্যাপ্টেন করেছিল? আমাকে, ঠিক আছে। কিন্তু ক্যাপ্টেন কিন্তু এখানে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? কারণ তুমি যদি মি পর্যন্ত সে আমায় করেছিল রেখে দাও, সে আমায় করেছিল, কি করেছিল? কি করেছিল? ইনকমপ্লিট। তাহলে এই যে ইনকমপ্লিট, এই মি এর পরে বাক্যটা শেষ হচ্ছে না, কিছু একটা অসম্পূর্ণ থাকছে। এই অসম্পূর্ণ ভাবটা কাটিয়ে দিল কে? ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে ক্যাপ্টেনও তো একটা নাম, তাহলে কমপ্লিমেন্ট। তাহলে নাউন কিন্তু কমপ্লিমেন্টের মতো কাজ করে। তাহলে কি দেখলাম? নাউন সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে, অবজেক্ট হিসাবে কাজ করতে পারে, কমপ্লিমেন্ট হিসাবে কাজ করতে পারে। এইবার এই ব্যাপারগুলোই যখন একটা সেন্টেন্স অর্থাৎ ক্লজ করে, তখন সেই ক্লজগুলোকে আমরা নাউন ক্লজ বলি। যে কাজগুলো নাউন করছে সেম কাজ একটা ক্লজ করবে, তখন তাকে নাউন ক্লজ বলি। কিভাবে ক্লজ করে সেটাই এখন দেখব। এবার দেখো এই নাউন ক্লজগুলোর বাক্যের পজিশনটা কি, কীভাবে বসে, তারপরে শিখবো কিভাবে তৈরি করে। দেখো পজিশন অফ নাউন ক্লজ। সাবজেক্ট হিসাবে হোয়াট ইউ সে ইজ নট কারেক্ট, যাহা তুমি বলো। এখানে হোয়াট কথাটা তো যাহা, যাহা তুমি বলো হয় না সত্যি। ভালো করে খেয়াল করো, এখানে ইজ হচ্ছে ভার্ব, এই ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? যাহা তুমি বলো। তাহলে হোয়াট ইউ সেটা কি? সাবজেক্ট। আর এটা কি? একটা ক্লজ, কারণ এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে। তাহলে সাবজেক্ট আর ভার্ব থাকলেই সেটা ক্লজ হয়, তাই তো? তাহলে হোয়াট ইউ সে ক্লজ কি হিসাবে বসেছে? সাবজেক্ট হিসাবে বসেছে। ওকে, তারপর দেখো নাউনের কাজ করছে, সাবজেক্ট হিসেবে বসে। আই নো দ্যাট হি উইল সাকসিড ইন লাইফ, আমি জানি যে সে জীবনে সফল হবে। আমি জানি, অবজেক্ট কী করে পাওয়া যায়? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, নোকে প্রশ্ন করে, কি জানি,
যে সে জীবনে সফল হবে। তাহলে এই দ্যাট থেকে এই পুরো বাক্যটা কি একটা অবজেক্ট হিসাবে কাজ করছে এই পুরো বাক্যটা। তাহলে অবজেক্ট হিসাবে কে কাজ করছে? নাউন। তাহলে নাউনের মতোই কাজ করছে, তাই নাউন ক্লজ। এবার দেখো, আমার ডিমান্ড হয়, আমাদের দাবি হয়, হি মাস্ট রিজাইন ফ্রম দ্য পোস্ট, সে অবশ্যই পোস্ট থেকে রিজাইন করবে। তাহলে ভালো করে দেখো, আমি যদি ইজের পরে থেমে যাই, আমার দাবি হয় কি, অর্থাৎ বাক্যটা ইনকমপ্লিট। এই ইনকমপ্লিট বাক্যটা এই টোটালটা কমপ্লিট করলো, তার মানে এটা কমপ্লিমেন্টের কাজ করলো, তাই তো? একটু আগে কমপ্লিমেন্ট বললাম, তাহলে কমপ্লিমেন্টের কাজ কে করে? নাউন করে, তাই এটা নাউন ক্লজ। তারপরে দেখো, আই অ্যাম নট অ্যাওয়ার, আমি অ্যাওয়ার নই, সচেতন নই, অফ হোয়াট হি সেজ অ্যাবাউট মি, সে আমার সম্বন্ধে কী বলে। ভালো করে খেয়াল করো, যাহা সে আমার সম্বন্ধে বলে, এখানে হোয়াট কথাটার অর্থ যাহা সে আমার সম্বন্ধে বলে সে সম্পর্কে আমি অ্যাওয়ার নই। তাহলে এই টোটাল যে ক্লজটা, হোয়াট হি সেজ অ্যাবাউট মি, এই টোটাল ক্লজটা কার উপর বেস করে গড়ে উঠেছে? অফের উপর বেস করে। অফ মানে র, আমি সচেতন নই সে কি বলে তার ব্যাপারে, র বিভক্তি, অফের উপর বেস করে পরের ক্লজটা গঠিত হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অবজেক্ট অফ প্রিপোজিশন। তাহলে অবজেক্ট অফ প্রিপোজিশন হিসাবে নাউন ক্লজ বসতে পারে। আর লাস্ট হচ্ছে গিয়ে, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল, বিষয়টি যে সে হয় সৎ সেটা সবার কাছে জানা। এখানে ভালো করে বোঝো, দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে একটা নাউন ক্লজ এবং অ্যাপোজিশন হিসেবে বসেছে। আবার গুলিয়ে গেল, হঠাৎ করে অ্যাপোজিশন করতে গিয়ে আসলো। বলছি, অ্যাপোজিশন হচ্ছে গিয়ে তোমার এমন একটা শব্দ বলতে পারো, একটা সেন্টেন্স বলতে পারো, একটা ফ্রেজ বলতে পারো, মানে সামথিং, অ্যাপোজিশন ইজ সামথিং হুইচ এক্সটেন্ড দ্য মিনিং অফ এ সার্টেন ওয়ার্ড অর এ সার্টেন ফ্রেজ। ঠিক আছে, একটা ওয়ার্ডের বা একটা ফ্রেজের অর্থকে যখন আমি টেনে বড় করছি, ওই একই জিনিস ওইটাকে যখন টেনে বড় করছি, তখন তাকে অ্যাপোজিশন বলছে। ভালো করে বোঝো, যে সে হয় সৎ, এটা কার সম্বন্ধে বলছে? ফ্যাক্ট সম্বন্ধে বলছে। ফ্যাক্ট কি? একটা নাউন, বিষয়, ফ্যাক্ট মানে বিষয়। তাই বিষয়টা কি? যে সে হয় সৎ। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট ইকুয়াল টু সমান সমান ফ্যাক্ট, দ্যাট হি ইজ অনেস্ট সমান সমান ফ্যাক্ট। তাহলে এটা সমান এটা, এটাকে আমি টেনে বলেছি, টেনে কোনটা বের করলাম? যে সে হয় সৎ। তাহলে ফ্যাক্টের অ্যাপোজিশন কি? ফ্যাক্টের অ্যাপোজিশন হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট। ফ্যাক্টও যা, দ্যাট হি ইজ অনেস্ট একই, তাই এর অ্যাপোজিশন। ঠিক আছে, তাহলে অ্যাপোজিশন হিসাবেও কিন্তু তোমার নাউন ক্লজ ব্যবহৃত হয়। নাউন ক্লজ তো হবেই, কারণ ফ্যাক্টর দ্যাট ইজ অনেস্ট একই জিনিস, তাহলে নাউন তো হবেই, তাই তো? তাই নাউন ক্লজ। তাহলে এই 5টা ভাবে মোটামুটি আমরা বাক্যে নাউন ক্লজ ব্যবহার করি। পজিশন। এবার শিখবো নাউন ক্লজ তৈরি কি করে করে, এবার শিখবো। ওকে, এবার দেখো নাউন ক্লজটা তৈরি কিভাবে করব, হাউ টু ফর্ম সেন্টেন্স, এটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল। ওকে, ইংরেজি লার্নিং প্রসেসে এটা শিখতে হবে কি করে তৈরি করে। প্রথমে কি লিখলাম? বাই ইউজিং কনজাংশন দ্যাট। এই দ্যাট শব্দটা দিয়ে কিন্তু বেশিরভাগ আমরা নাউন ক্লজ তৈরি করি। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। আর দ্যাট মানে তো তোমরা জানো, যে, দ্যাট মানে এখানে যে। একটা উদাহরণ দিই, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে হয় সৎ। তাহলে এখানে দ্যাট লিঙ্কারটা দিয়ে কিন্তু নাউন, বেশিরভাগ নাউন ক্লজ যুক্ত হয়, যার মানে হচ্ছে যে। প্রথমটা বুঝে গেলা? আচ্ছা, এবার দ্বিতীয়টা দেখো, বাই ইউজিং ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করে কিন্তু অনেক নাউন ক্লজ যুক্ত করা হয়। ঠিক আছে, নাউন ক্লজ তৈরি করা হয়। ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি? আচ্ছা, প্রোনাউন তো সবাই জানে। প্রোনাউন কোনগুলো? যেটা নামের পরিবর্তে বসে সেটাই তো প্রোনাউন, তাই তো? আর ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? ওই সেই WH ওয়ার্ডগুলো। আমি যদি বলি হু, মানে যে কি? কোনো একটা ব্যক্তির নামের পরিবর্তে বসেছে। যদি বলি হোয়াট, যাহা মানে কি? কোনো কিছু বিষয়ের পরিবর্তে বসেছে। তাহলে এই হু, হোয়াট, ঠিক আছে, তারপরে তোমার হুম, এগুলোই তো ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ কি? এগুলো কি ইন্টারোগেটিভ? কেন কি? ইন্টারোগেটিভ WH ওয়ার্ড থেকে এসছে, তাই এর নাম হয়েছে ইন্টারোগেটিভ, আর কিচ্ছু না। হু তো কোনো ব্যক্তির নামের পরিবর্তে বসছে, তাই এটাকে তো প্রোনাউন বলবো। আর ইন্টারোগেটিভ কেন? কারণ WH ওয়ার্ড থেকে এসছে। ওকে, এই ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে কিন্তু আমরা অনেক নাউন ক্লজ তৈরি করি। একটা উদাহরণ দিই, দুটো উদাহরণ দিই। লিসেন টু হোয়াট আই সে, শোনো। লিসেন টু, শোনো, হোয়াট আই সে, যাহা আমি বলি। এই হোয়াটের কথা যখন মানে নাউন ক্লজ ব্যবহৃত হয়, তখন হোয়াটের মানে হয়ে যায় যাহা। ঠিক আছে, শোনো যাহা আমি বলি। তাহলে এই যে টু হোয়াট আই সে, এটা কি হলো? নাউন ক্লজ। এটা কি দিয়ে? ইন্টারোগেটিভ প্রোনাউন যাহা দিয়ে যুক্ত করলাম। যাহা কি? সামথিং। এখানে হোয়াট আই সে মানে কি? সামথিং। তাহলে সামথিংয়ের পরিবর্তে হোয়াট আই সে বসেছে, তাই তো? তাহলে এই হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, আচ্ছা, হোয়াট দিয়ে যুক্ত হয়, হুম দিয়েও তোমার হুম দিয়ে যুক্ত হতে পারে, হু দিয়ে একটা দেখিয়ে দিই। আই শ্যাল লুক ইনটু হু ডিড ইট, আমি অবশ্যই তদন্ত করব কে এটা করেছিল।
তাকে যে হু ডিড ইট, এই দেখো হুটা কি প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে কিন্তু আমি নাউন ক্লজটা করলাম। আমি খোঁজ নেব, কি খোঁজ নেব? নাউন ক্লজ চেনার সব থেকে বড় উপায় হচ্ছে প্রিন্সিপাল মানে ক্লজের যে মূল ভার্ব তাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, যে উত্তর পাবে সেটাই হচ্ছে গিয়ে তোমার নাউন ক্লজ। ভালো করে খেয়াল করো, তুমি এখানে লুক ইনটুকে প্রশ্ন করো, এখানে প্রিন্সিপাল ক্লজের ভার্ব কোনটা? লুক ইনটু, তদন্ত করা। আমি তদন্ত করব, তদন্ত করার প্রশ্ন করো, কী তদন্ত করব, কী তদন্ত করব, কে এটা করেছিল। তাহলে লুক ইনটুকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে হু ডিড ইট প্রশ্ন পাই, তাহলে 100% হু ডিড ইট হচ্ছে গিয়ে তোমার নাউন ক্লজ। নাউন ক্লজ চেনার সব থেকে বড় উপায়ই হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করতে পারো, যদি উত্তর পাও, তাহলে সেটা নমিনাল ক্লজ হবে। ঠিক আছে? আর তাহলে হু ডিড ইট এখানে নমিনাল ক্লজ, এটা হুটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত হয়েছে। হু এর মানে হচ্ছে কে, আমি খোঁজ নেব অবশ্য কে এটা করেছিল। ওকে, এবার 3 নাম্বার, বাই ইউজিং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। প্রোনাউনের পর অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? যে শব্দ ভার্ব বা অ্যাডজেক্টিভের বা অন্য কোনো অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। অর্থাৎ ভার্বকে, মূলত ভার্বকে যে মডিফাই করে, কোনো একটা ভার্ব ক্রিয়া তাকে যে মডিফাই করে মানে তার সম্বন্ধে যে বলে, সে তার সম্বন্ধে কী বলতে পারে, তার কারণ ভার্বের কারণ বলতে পারে, ভার্বের স্থান বলতে পারে, ভার্বের সময় বলতে পারে, ভার্বের কন্ডিশন বলতে পারে, এভরিথিং যদি বোঝায় তাহলেই সেটা অ্যাডভার্ব। আর ইন্টারোগেটিভ মানে কি? ওই WHO ওয়ার্ড থেকে আসবে, হোয়ার, কোথায়। তার মানে কি? আমি যদি বলি আমি কলকাতা থাকি, তাহলে কলকাতাটা অ্যাডভার্ব হলো। কেন? কারণ ওই যে লিভের স্থান বোঝাচ্ছে। আমি 6টার সময় যাব যদি বলি, তাহলে 6টাটা কি হলো? অ্যাডভার্ব হলো। কারণ কি? ওই যাওয়ার তোমার সময় বোঝাচ্ছে 6টা, বোঝা গেল? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন, তোমার ইন্টারোগেটিভ যে তোমার অ্যাডভার্ব কোনগুলো? হোয়ার, কোথায়, ভার্বের স্থান বোঝাচ্ছে হোয়েন, কখন, ওয়াই, কেন, ভার্বের রিজন বোঝাচ্ছে। তাহলে হোয়ার, হোয়েন, ওয়াই, ঠিক আছে। তারপরে ইফ বা ওয়েদার এর মানে কি না, এগুলো কি ভার্বের ম্যানার, অবস্থা বোঝাচ্ছে। এইগুলোই হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে চলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে কি করে নাউন ক্লজ করে দুটো উদাহরণ দিয়ে বোঝা যাক। ওকে, দেখো প্রথম দেখো, আই নো ওয়্যার হি ওয়াজ বর্ন। আমি জানি কোথায় সে জন্মগ্রহণ করেছিল। তাহলে ভালো করে নোকে প্রশ্ন করো, কি জানি, কোথায় সে জন্মগ্রহণ করেছিল, নাউন ক্লজ। তাই নাউন ক্লজটা যুক্ত হলো কি দিয়ে? ওয়্যার। ওয়্যারটা কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ এটা ভার্বের প্লেস বোঝাচ্ছে, স্থান, ভার্বকে মডিফাই করছে। পরেরটা দেখো, আই ডু নট নো ওয়াই হি রিফিউজড মি। আমি জানি না কেন সে আমায় প্রত্যাখ্যান করেছিল। তাহলে এখানে ওয়াইটা কি? ভার্বের রিজন, তার মানে অ্যাডভার্ব। তাহলে ওয়াইটা কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে এখানে যুক্ত হলো। তাহলে ওয়াই মানে কেন, ওয়্যার মানে হচ্ছে গিয়ে তোমার কোথায়। দেখো এই ওয়াই, ওয়্যার, হোয়েন এগুলো তোমরা রিলেটিভ ক্লজেও পাবা, কিন্তু রিলেটিভ ক্লজে কিন্তু এরকম মূল ভার্বকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা সেরকম হবে না। ঠিক আছে? নাউন ক্লজ আর রিলেটিভ ক্লজের প্রধান তফাৎ হচ্ছে রিলেটিভ ক্লজে যাকে বোঝায় লিঙ্কারটা তারপরে বোঝায়। অর্থাৎ এখানে যদি তোমার রিলেটিভ ক্লজ হতো তাহলে এখানে নো এর পরে একটা রিজন থাকতো, কিন্তু এটা নাউন ক্লজ বলে এখানে কিন্তু নো এর পরে কোনো রিজন কিছু নেই, মডিফাইয়ের কোনো ব্যাপার নেই। এই টোটালটাই হচ্ছে গিয়ে তোমার নো ভার্বের অবজেক্ট। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো কি করে নাউন ক্লজ তৈরি করতে হয়, ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে এবং কনজাংশন দ্যাট দিয়ে। ঠিক আছে? কি শেখালাম আজকে? হোয়াট ইজ নাউন ক্লজ, নাউন ক্লজ কি, নাউন ক্লজের বাক্যের অবস্থান কি এবং নাউন ক্লজ বাক্যে কিভাবে তৈরি করা হয়। এর পরবর্তী ভিডিওটা আরও ভাইটাল হতে যাচ্ছে। এর পরের ভিডিওতে থাকছে হাউ টু জয়েন ইউজিং নাউন ক্লজ, কী করে নাউন ক্লজ ব্যবহার করে জয়েন করতে হয় সেটা পরের ক্লাসে কিন্তু আমরা পেতে চলেছি। তাই যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে করো, না লাগলে করার দরকার নেই। ঠিক আছে? এবং অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।